আজরাইল ডাকতে বলবে, না ওরে নাফরমান, না, আমার মাওলা তোমাকে সময় দিবে না। আমার মাওলা তোমাকে অনেক নিয়ামত দান করছে, আমার মাওলার হাজারো নিয়ামত খাইছো। আল্লাহ বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, কিয়ামতের ময়দানে সমস্ত নিয়ামতের হিসাব দেওয়া লাগবে। অনেক নিয়ামত খাইলারে বাচ্চাগুলা ডাকদার বলে, মা কে তোমাকে আমাদের সামনে থেকে জবাই দিল রে মা? মা ডাক দিয়ে বলে, তোরা আমারে মানুষের জন্য বানাইছে রে বাবা, মানুষ খাওয়ার পরে যা থাকবে শুকুর আদায় করবি। সারাদিন বাচ্চাগুলা শুধু টেউটু করার ডাকে আর বলে, মা এতটুকু ছোট বাচ্চা আমাদের সামনে কে তোমাকে জবাই দিল? মা গো, কাকে আমরা মা বলবো রে মা? মা কোনো সারা শব্দ দেয় না। খা বান্দা, তোর নিয়ামতের জন্য আমি আল্লাহ বানাইলাম, নিয়ামত কা শুকুর আদায় কর। কিন্তু নিয়ামত খায় আমি মাওলার সাথে গাদ্দারি করলি, সীমা লঙ্ঘন করলি, আমি মাওলার ইবাদত করলি, নামাজ পড়লি না, ফজরে পাইলাম না, জহুরে পাইলাম না, আসরে পাইলাম না, মাগরিবেও পাইলাম না, এশায় পাইলাম না, আবার আশা করলাম ফজরে পাবো না। না, কত মুরব্বীরা ঠান্ডা পানি দুজু করে ফজরে দাঁড়ায় গেছে, আর তুমি যুবক মানুষ, 15-16 বছর বয়স, 20 বছর বয়স, তুমি ল্যাপটারে মুড়া দিয়া, কম্বলটাকে মুড়া দিয়া, নাকটা নিয়ে 10টা পর্যন্ত ঘুমাও। তোমারে পাই নাই রে যুবক, কত নিয়ামত ভোগ করলি, গাভীটা এক জায়গায় বানলি, বাছুরটাকে আর এক জায়গায় বানলি, সারা রাত্র এক জায়গায় থাকলে দুধ খেয়া শেষ করে দিবে, বাজারে বিক্রি করা যাবে না, এর জন্য বাছুরটা এক জায়গায়, ওই গাভীটা আর এক জায়গায়, 2 জায়গায় বান্ধিয়া রাখলা। সারা রাত্র বাছুরটা ডাকে আর বলে, মা একটু দুধ দাও, আমার জিহ্বাটা বড় শুকায় গেছে। মাগো মা একটু দুধ দাও, আমি একটু দুধ খাবো মা, আমার খুবই কলিজাটা শুকায় গেল রে মা। তুমি চিন্তা করো, তোমার বাচ্চারা যদি এক জায়গায় রাখো, তার মাকে আর এক জায়গায় রাখো, ওই বাচ্চারা সারা রাত্র দুধ খাওয়ার জন্য কেমন পাগল হয়ে যায়। এইটা বোঝো, গরুটা কেন বোঝো না? গরু এক জায়গায় বানলা, বাছুর আর এক জায়গায় বান্ধে সারা রাত্র কষ্ট দিলা, সকালবেলা বাছুরটাকে ওই ওলানের মধ্যে লাগাইয়া দুধটাকে পানাইলা, পানানোর পরে 2 কেজি 4 কেজি 5 কেজি দহন করিয়া বাজারে নিয়ে বিক্রি করলি, বাছুরটাকে ছাড়িয়ে দিলি, ছাড়িয়ে দেওয়ার পরে বাছুরটা ওলানের মধ্যে যখন মুখ লাগাইয়া দিল, মুখ লাগানোর পর আর একটা চিল্লানি মারে, মা সারা রাত্র কলিজাটা শুকায় গেছে, জিহ্বাটা শুকায় গেছে, মা একটু দুধ পান করি নাই রে মা। মনে করছে সকালবেলা দুধ দিবি, এখন ওলানের মধ্যে মুখ লাগাইলাম, এখনো মুখ লাগায় দেখি মা ওলানের মধ্যে দুধ নাই। মা মা ডাক দে বলে, তোরে আর আমারে মানুষের জন্য বানাইছে, মানুষে 5 কেজি দুধ বাজারে বিক্রি করে, চাউল নিয়ে আসলা, ডাল নিয়ে আসলা, তরকারি নিয়ে আসলা, পাকাইয়া সন্তানদের নিয়ে খালি, খাওয়ার পরে মাওলার নামে স্লোগান দিলি, আল্লাহর বিরুদ্ধে স্লোগান দিলি, নবীর বিরুদ্ধে স্লোগান দিলি, নবীকে চরিত্রহীন বলি, নবীকে জারজ সন্তান বলে গালি দিলি, ঠিক না বেঠিক? জোরে কও, কতক্ষণ না কেন? আজকে বাংলাদেশের মুসলমানের নবীকে জারজ সন্তান বলে গালি দেয়, নবীকে চরিত্রহীন বলে গালি দেয়, আছে না নাই? কি আছে না নাই? যেই বেয়াদব আমার নবীর ব্যঙ্গ করেছে, ওই বেয়াদব যুগে যুগে ধ্বংস হয়েছি। আবু জাহেল নবীর সাথে বেয়াদবি করেছে, তার শাস্তি আল্লাহ তাআলা তাকে কিন্তু দিয়েছে। অপমানের সাথে আবার মৃত্যুবরণ করেছে, মহান আল্লাহ তাকে কিন্তু ওই শাস্তি দিয়েছে। ইব্রাহিমের সাথে নমরুদ বেয়াদবি করেছে, ঠ্যাং ভাঙ্গা মশা তাহার নাকের মধ্যে ঢুকেছে, ঠিক না বেঠিক? জোতা পেটা খাইতে খাইতে নমরুদ কিন্তু মরেছে, আল্লাহ তাআলা ওই বিয়াদবকে শাস্তি দিয়েছে, ঠিক না বেঠিক? যেই বিয়াদব আমার নবীর ব্যঙ্গ করেছে, ওই বিয়াদব যুগে যুগে ধ্বংস হয়েছে, ঠিক না বেঠিক?
ওয়াল আস, সময়ের কসম, কালের কসম। তাফসিরে মাযহারি, ইবনে কাসির সহ অসংখ্য তাফসিরে কালের বর্ণনা করা হয়েছে। কালের শপথ, কাল দ্বারা উদ্দেশ্য হইল আগামী কাল, আর আগামী কালকে দ্বারা উদ্দেশ্য হইল কিয়ামতের ময়দান, যেটাকে আমরা বলি কিয়ামত আগামীকাল। এটা আমরা বলি অনেক সময়, আগামীকাল কিয়ামত মানে কাল কিয়ামত আমরা বলি, এটা বলি না? মানে কালকে কি কিয়ামত নাকি? এটা একটা পরিভাষা, অর্থাৎ যে কোনো সময় কিয়ামত হইতে পারে, এটা একটা অর্থ হইতে পারে। দুই নম্বর অর্থ হইল আমি যদি এখন মারা যাই আমার জন্য এখন কিয়ামত। কি? আমি যদি কালকে মারা যাই আমার জন্য কালকে কিয়ামত। কথা ঠিক না? কারণ আমি এখন মারা গেলে আমার হিসাব, কবরে আযাব হবে এখনই, শান্তিও হবে এখনই। আমি যদি এখন মারা যাই আমার সওয়ালের জবাব পারলে সহজ হবে, না পারলে গুনাহ হবে, না পারলে শাস্তি হবে, পারলে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে। কথা ঠিক না? এটি শান্তিও এখন আজকে, শাস্তিও আজকে। এর জন্য কাল শব্দের অর্থ কাল কিয়ামত। ওয়াল আস, কসম করেছেন। আল্লাহর কালাম কসম করলেও দামি, না করলেও কি? কথা ঠিক? এই কালামের মধ্যে কোনো মিথ্যা আছে? কতটুকু মিথ্যা নাই? হ্যাঁ, একটা পশমকে যদি কয়েকশো মিলিয়ন বিলিয়ন ভাগ করা হয়, একটা পশম কয়েকশো কোটি মিলিয়ন যদি ভাগ করা হয়, কতটুকু ভাগে হয়? চোখে দেখা যাবে? এতটুকুও কি নাই? এইটাকেও যদি কয়েকশো কোটি ভাগ করা হয়, এতটুকু পরিমাণ কোরআনের মধ্যে সন্দেহ নেই। ঠিক না? ঠিক জোরে বলে। আল্লাহর কালাম নিঃসন্দেহে সত্য, কোনো দলিল নাই, প্রমাণ নাই, কিচ্ছু লাগবে না, বিনা দলিলে আল্লাহর কালাম সত্য। ঠিক না? ঠিক জোরে বলেন। আল্লাহ কসম খাইলেও সত্য, না খাইলেও সত্য। কি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কসম করছেন কেন? সামনের কথাটাকে গুরুত্ব বোঝানোর জন্য। ওয়াল আস, সময়ের কসম, কালের কসম। কি গুরুত্ব? ইন্নাল ইনসানা লাফি খুসর। বিশ্বাস করো আল্লাহর কসম। কসমের অনেক অর্থ হয় এবং অনেক ওজন হয়। আপনি বললেন ভাই এই এদিক দিয়ে বাজারে যাও না, সামনে বিশাল একটা সাপ দেখছি। বলে না কালকেও তো গেলাম, বলে না সাপ দেখছি আমি। ওই লোক তো যাওয়া শুরু করছে, আপনি বললেন আল্লাহর কসম আমি সাপ দেখছি। আগের কথা পরের কথার মান কি এক? আগের কথা যাই হোক না, পরের কথাটা বেশি গুরুত্ব দিবে। যখন বলছে আল্লাহর কসম ভাই বিশ্বাস করো আমি রাস্তায় সাপ দেখছি, জানে যে এই লোক মিথ্যা বলে না, মুরব্বী মানুষ, দাড়ি পাকা মানুষ, তারপরেও যখন কসম করছে এটা আরো সত্য হয়ে গেছে। কথা ঠিক? আল্লাহ বলেন এই কসমের অর্থ হলো এই জিনিসটাকে আরো বেশি মজবুত করার জন্য। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, কসম খাওয়ার পর আমি আল্লাহ এই কথা বোঝানোর জন্য তোমাদেরকে বলতেছি, ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে আছে, মানুষ ভুলের মধ্যে আছে, মানুষ গুনাহের মধ্যে আছে, মানুষ ভুলের মধ্যে আছে, সমস্ত মানুষ ভুলের মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে, সমস্ত মানুষ গুনাহের মধ্যে আছে। সময়ের কসম করে আমি আল্লাহ বলতেছি বিশ্বাস করো তোমরা সমস্ত মানুষ গুনাহের মধ্যে আছে। আমরা আছি কিনা? সমস্ত মানুষ গুনাহের মধ্যে আছে। শপথ কেন সময়ের খাইলো, কালের কেন শপথ খাইলো? কারণ মানুষের জীবনে সময়ের বড় দাম। কি? একটা মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সব চাইতে সময়ের দাম বেশি। সময় থাকলে চুরি করা যায়, সময় না থাকলে চুরি করা যায় না। সময় থাকলে নামাজ পড়া যায়, সময় থাকলে নামাজ পড়া যায় না। সময় থাকলে ভালো হওয়া যায়, সময় থাকলে ভালো হওয়া যায় না। যদি চোরের পিছনে সময় দেওয়া হয় ওই লোকটা চোর হয়। কথা বলেন না কেন? যদি নামাজের পিছনে মেহনত করা হয়, সময় দেওয়া হয়, তাহলে ব্যক্তি নামাজি হয়ে যায়। 3 দিন চিল্লা লাগানোর জন্য সময় দেওয়া লাগে। কি আমরা কি বলি? ভাই 3 দিনের সময় দেন, বলি কিনা?
3 দিন সময় লাগান। সময় মানে হায়াত, হায়াতের বড় দাম, হায়াতের বড় দাম। এই হায়াত পায়া কত মানুষ চুরি করে, কত মানুষ ডাকাতি করে। ডাকাতি করার জন্য হায়াত লাগে, নামাজ পড়ার জন্য হায়াত লাগে, সিনেমা হলে যাওয়ার জন্য হায়াত লাগে, মসজিদে যাওয়ার জন্য হায়াত লাগে, ঠিক না বেঠিক? ভালো করার জন্য হায়াত লাগে, খারাপ করার জন্য হায়াত লাগে। এখন যদি আমি মারা যাই, এখন মারা যাওয়া গেলে 1 ঘন্টা পর আমাকে দাফন দেওয়া হলো, কবরে গিয়ে আমি কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ নামের জিকির করলাম, একটা নেকি হবে কিনা? কথা বুঝতে পারছেন? এখন মারা গেছি, 1 ঘন্টা পরে দাফন করছি, কবরে যাওয়ার সাথে সাথে সুবহানাল্লাহ বলতেছি, কিয়ামত পর্যন্ত একটা নেকি হবে নি? এখন মারা গেছে, 1 ঘন্টা পরে দাফন করা হয়েছে, কবরে গিয়া শুধু গালাগালি শুরু করে দিলাম, অকট্ট ভাষায়, খারাপ ভাষায় গালাগালি শুরু করে দিছি, আমার আমলনামায় গুনাহ হবে নি? বুঝা গেল গুনাহ করতেও হায়াত লাগবে, নেক করতেও হায়াত লাগে। আর হায়াত হইল দুনিয়ার বিষয়, হায়াত কবরের কোনো বিষয় না। দুনিয়ায় হায়াত থাকলে মানুষ গুনাহ করে, হায়াত না থাকলে মানুষ গুনাহ করতে পারে না। দুনিয়ায় হায়াত থাকলে মানুষ নামাজি হয়, হায়াত না থাকলে মানুষ নামাজি হইতে পারে না। দুনিয়ায় মানুষের সব কিছুর জন্য হায়াত দরকার। এই হায়াত, হায়াতের মধ্যে ওই হায়াত বেশি দামি যে হায়াত আল্লাহর জন্য কাটে। এই হায়াতের মধ্যে আল্লাহর জন্য যে হায়াত বেশি লাভবান, আল্লাহ নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য যে হায়াত বেশি কাজে লাগে, ওই হায়াত আল্লাহর দরবারে দামি বেশি। যে হায়াতের মধ্যে শুধু গুনাহ আর গুনাহ, ওই হায়াতের কোনো দাম নাই। যেমন আল্লাহর নবীরও হায়াত ছিল, আবু জাহেলেরও হায়াত ছিল, ঠিক না বেঠিক? আবু লাহাব হায়াত পাইছে, আবু বকর হায়াত পাইছে, কথা কন না কেন? উতবাও হায়াত পাইছে, ওসমানও হায়াত পাইছে, সাহেবাও হায়াত পাইছে, আলী রাদিয়াল্লাহু তাআলা হায়াত পাইছে, আবু লাহাব হায়াত পাইছে, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা হায়াত পাইছে। আবু বকরের হায়াত দিয়ে জীবনের সবচেয়ে ভালো মানুষ হয়েছে। আল্লাহর নবীর হায়াত দিয়ে সবচেয়ে দামি মানুষ হয়েছে। আল্লাহর নবীর নাম শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া ওয়াজিব হয়ে যায়। আর আবু জাহেলের নাম শোনার সাথে সাথে লানাতুল্লাহি আলাইহি, ঠিক না বেঠিক? ফেরাউনও হায়াত পাইছে, মুসা আলাইহিস সালামও হায়াত পাইছে। ফেরাউনের হায়াত নাম শোনার সাথে সাথে মানুষের মধ্যে ঘৃণা জন্মে, আর মুসা আলাইহিস সালামের নাম মানুষ সম্মানের সাথে লয়, ঠিক না বেঠিক? মুসলমান তো দূরের কথা, একটা বেঈমান দুনিয়ার মধ্যে পাইবেন না যে বেঈমানের নাম ফেরাউন রাখছে, আসেনি? মুসলমান তো ঘৃণা করে, কিন্তু একটা বেঈমানের নাম ফেরাউন রাখছে, এরকম আছে? বুঝা গেল এত খারাপ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা সবাই ফেরাউনকে ঘৃণা করে, ঠিক না বেঠিক? জোরে বল। অতএব ফেরাউন নামই খারাপ। এই ফেরাউনের হায়াত দ্বারা খারাপ অর্জন করছে, এমন খারাপ অর্জন করছে মানুষ নাম পর্যন্ত ঘৃণায় নিতে চায় না, নাম কেউ রাখতে চায় না। হাজারো লক্ষ নাম আছে মুসা, কথা কন না কেন? মানুষকে যদি 1 লক্ষ টাকা দেওয়া হয়, আবু জাহেল নাম রাখার জন্য কেউ রাখবে না। কিন্তু হাজার লক্ষ মানুষ আছে, আবু বকর নাম আছে না নাই? যদি উতবার নাম রাখার জন্য কোটি টাকাও দেওয়া হয়, কেউ রাজি হবে না। কিন্তু ওমরের নাম হাজারো আছে না নাই? সাহেবা নামক নাম যদি কোটি টাকাও দেওয়া হয়, কেউ রাখবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা নামের হাজারো মানুষ দুনিয়া আছে না নাই? ওসমান গনির মতো নাম হাজারো দুনিয়ার মধ্যে আছে, কিন্তু আবু লাহাবের নাম কোটি টাকা দিলেও কেউ রাখতে চাবে না। বোঝা গেল একই হায়াত, এই হায়াত দিয়ে তারা ঘৃণার কাজ করছে, আল্লাহর নাফরমানি করার কারণে আছে ঘৃণিত মানুষ হয়ে গেছে। একই হায়াত পয়গম্বর পাইছে, সাহাবীরা পাইছে, ওই হায়াত পাওয়ার পরে বড় দামি মানুষ হয়ে গেছে, বড় দামি মানুষ হয়ে গেছে। আজকে তাদের কাছে গেলেই একটা মানুষ স্বর্ণের মানুষে পরিণত হয়ে যায়। এই কথাই আল্লাহ বলেন, ওয়াল আস, সময়ের কসম, টাইম ইজ টাইট উইথ ফরনন, নদীর স্রোত এবং সময় কখনো স্থির থাকে না। কথা বলেন না কেন? এক ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, আমি এই নদীতে কোনোদিন গোসল, একবারের বেশি গোসল করি নাই। লোকেরা ডাক দিয়ে বলে, তুমি মিথ্যাবাদী। বলে, কেমনে মিথ্যাবাদী হইলাম? আমি এই নদীতে তো একবারের বেশি গোসলই করি নাই।
বলে তুমি তো প্রত্যেকদিনই নদীতে গোসল করো, অথচ বলতেছো তুমি নদীতে একবারের বেশি গোসল করো নাই। ব্যক্তি ডাক দে বলে আমি প্রত্যেকদিন গোসল করি, কথাটা সত্য, কিন্তু আমি যখন গোসল করি আজকে গোসল করার সময় যেই পানি ছিল কালকে ওই পানি নাই। কথা বুঝতে পারছেন? আজকের যেই পানি ছিল ওই পানি জোয়ার ভাটায় সাগরে চলে গেছে, আবার কালকে অন্য পানি আসছে, একই পানি নদীতে ছিল না। কি এর জন্যই বলা হয়েছে টাইম ইজ টাইট উইথ ফর নান। নদীর স্রোত এবং সময় কারোর জন্য অপেক্ষা করে না, করে? নদীর স্রোত যাইতেছে যাইতেছে, সময় যাইতেছে যাইতেছে, কারোর জন্য অপেক্ষা করে না। নদীর স্রোত যেমন চলে যাইতেছে এক জায়গায় স্থির থাকে না, ঠিক তেমন ওই মানুষের সময়টাও তেমন এক জায়গায় স্থির থাকে না। ওই মানুষটাও যেমন আস্তে আস্তে সময়ের পরিবর্তন করা যায়। আজকে ইংরেজি মাসের কত তারিখ? আজকে ইংরেজি মাসের 27 তারিখ, ডিসেম্বর মাসের 12 মাসের 27 তারিখ। আজকে কি বার? আজকে মঙ্গলবার, 2022 27 তারিখ। 2021 সালের 27 তারিখ এই দিন ছিল না অন্য দিন ছিল? হয়তোবা রবিবার অথবা সোমবার অথবা বৃহস্পতিবার অথবা শুক্রবার, ঠিক না বেঠিক? বুঝা গেল এক সময় হয় নাই। 100 বছর পরে ডিসেম্বর মাসে এই দিন থাকবে? 100 বছর পরেও ছিল না, 100 বছর পরেও থাকবে না, আগেও ছিল না। অতএব বোঝা গেল সময় আর নদী স্রোত কখনো স্থির থাকে না। এর জন্য সময়ের বড় দাম, সময়ের বড় দাম। দুনিয়ার মানুষ কত হায়াত পায়, আল্লাহওয়ালারাও হায়াত পায়। দুনিয়ার মানুষও হায়াত পায়, আল্লাহওয়ালারাও হায়াত পায়। ইরশাদ শিকদারও হায়াত পাইছে, আল্লামা আহমদ শফিও হায়াত পাইছে, ইরশাদ শিকদার হায়াত পাইছে, চরমনার ফজলুল করিম হায়াত পাইছে। ইরশাদ শিকদারের হায়াতের মধ্যে শুধু গুনাহ আর গুনাহ, আর আল্লামা শফির হায়াতের মধ্যে শুধু বুখারী দরসের নেকি আর নেকি। ঠিক না ঠিক জোরে বলেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, অবশ্যই তোমরা ক্ষতির মধ্যে আছো। তোমরা ক্ষতির থেকে কেউ মাহরুম হবা না, কেউ মাহরুম হবা না। ক্ষতির মধ্যে তোমরা পড়ে আছো, সাবধান, ক্ষতির মধ্যে থাকা যাবে না। ওয়াল আসরি, সময়ের কসম করে বলছি তোমরা ক্ষতির মধ্যে আছো। ইন্নাল ইনসানা লাফি খুসর, তোমরা অবশ্যই ক্ষতির মধ্যে আছো। তবে ওই লোকগুলা ব্যতীত যে লোকগুলার কথা সামনে আসতেছি, আল্লাহর কসম করে বললাম, সময়ের কসম করে বললাম, কোরআনের কসম করে বললাম, কাল কিয়ামতের কসম করে বললাম, 4 শ্রেণীর মানুষ ব্যতীত সবাই ক্ষতির মধ্যে আছে। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হইল ইল্লাল্লাযীনা আমানু, যে সমস্ত মানুষ নেক কাজ করে, ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে নেক কাজ করে। যেই মানুষগুলা ঈমানদার এবং সাথে সাথে নেক কাজ করে, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। তবে ঈমানদার এবং নেককাররা ব্যতীত সবাই ক্ষতির মধ্যে আছে, শুধু ঈমানদাররা নেককারেরা নাই। কারা নাই? ঈমানদাররা নেককারেরা ব্যতীত সবাই ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ক্ষতির মধ্যে নাই। ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করছে তারা ক্ষতির মধ্যে নাই। এই নেক কাজ এবং ঈমানওয়ালা, এটা বড় দামি এক জিনিস। ঈমানওয়ালা এবং নেক কাজ করা সবাই করতে পারে না। আল্লাহ সবাইকে পছন্দ করেন না। যেই মানুষগুলোকে আল্লাহ রহমত করেন, আল্লাহ বরকত দান করেন, আল্লাহ হেদায়েত দান করেন, এই মানুষগুলোর পক্ষেই দুনিয়ার মধ্যে সবচাইতে নেক কাজ করা সম্ভব, ঠিক না বেঠিক? এর জন্য বন্ধু, সময়ের বড় দাম, সময়ের বড় দাম। বলে সময়ের কেমন দাম? বলে একজন ফেল করা ছাত্রকে জিজ্ঞেস করে দেখো সময়ের কত মূল্য। যে ছেলেটা 1 বছর পরীক্ষা ফেল করেছি, একই ছাত্র বন্ধু বান্ধব পড়াশোনা করলো, একই জায়গায় একই ক্লাসে পড়াশোনা করছে, কিন্তু ভুল ক্রমে ফেল করে বসছে। এই ফেল করা ছাত্রের কাছে জিজ্ঞেস করো একটা বছরের কত দাম, জবাব দিয়ে দিবে একটা বছরের বড় দাম। কারণ একটা বছর বেশি বেশি খেলাধুলা না কইরা, বেশি বেশি পড়াশোনা করলে, ঘোরাফেরা বেশি বেশি না করে পড়াশোনা করলে, আড্ডা কম করে পড়াশোনা বেশি করলে আমার একটা বছর লস হইতো না। ওই ফেল করা ছাত্রের কাছে জিজ্ঞেস করো একটা বছরের কত দাম। আছে না নাই?
এক বছরের কত দাম ওই ফেল করা ছাত্রকে জিজ্ঞেস করলে উত্তর দিয়ে দিবে। বলে একটা মাসের কত দাম জিজ্ঞেস করা ওই মায়ের কাছে, যেই মা 10 মাস 10 দিন 8 মাস 9 মাস 10 মাস পর্যন্ত পেটের মধ্যে বাচ্চা রেখেছেন, ওই মায়ের কাছে জিজ্ঞেস করে একটা মাসের কত দাম। মা জবাব দিয়ে দি, বাবা একটা মাসের বড় দাম। বলে কেমনে? বলে একদিকে তো টেনশন, সন্তান বড় হইতেছে, আস্তে আস্তে আমার পেটের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে, সন্তান বড় হইতেছে এমন হয়ে গেছে 8 মাস 7 মাস হয়ে গেছে, আমি খাবার খাইতে বসছি, হঠাৎ করে খাবার মুখে দেব, এই মুহূর্তে আমার কলিজার মধ্যে লাথি মেরে দিছে। আমি খাবারের প্লেটটা রেখে আমি বিছানার মধ্যে শুয়ে পড়ছি বুক ধরে। আমি জানি বাবা একটা মাসের বড় দাম, ওই একটা মাসের মূল্য অনেক বেশি। যেই মা পেটের মধ্যে বাচ্চা সন্তান জন্মগ্রহণ করে, যেই মা 10 মাস পর্যন্ত সন্তান পেটে ধারণ করে, ওই মায়ের কাছে জিজ্ঞেস করো একটা মাসের কত মূল্য। মা জবাব দিয়ে দিবে, আরে বন্ধু একটা মাস আমার কাছে মনে হয় যেন একটা বছরের থেকেও বেশি দামি। একটা মাসের কি দাম? ওই গর্ভবতী মায়ের কাছে জিজ্ঞেস করলে উত্তর দিয়ে দিবে। বলে একটা সপ্তাহের কত দাম? বলে একটা সপ্তাহের বড় দাম। ওই পত্রিকার সম্পাদকের কাছে জিজ্ঞেস করো, যেই পত্রিকার সম্পাদক যিনি লেখালেখি করেন, সপ্তাহে পত্রিকার লেখা জমা দেওয়া লাগবে, পত্রিকায় ছাপা হবে, ওই সম্পাদকের কাছে জিজ্ঞেস করে একটা সপ্তাহের বড় দাম। ওই সম্পাদক বলে দিবে আমার একটা মুহূর্তের অনেক দাম, আমার একটা সপ্তাহের অনেক দাম। জিজ্ঞেস করো এক সপ্তাহের কত দাম? ওই সম্পাদক বলে দিবে একটা সপ্তাহের আমার কাছে বড় মূল্য। ঠিক না বে ঠিক? 1 ঘন্টার কত দাম আছে না নাই? বলে 1 ঘন্টার কি দাম হইতে পারে? বলে একটা ঘন্টার অনেক দাম। বলে 1 ঘন্টার কত দাম? বলে 1 ঘন্টার অনেক দাম। 1 ঘন্টা ওই নববধূর কাছে জিজ্ঞেস করো, যেই নববধূ বাসর রাত্রে স্বামীর জন্য অপেক্ষা করতেছে ঘন্টার পর ঘন্টা, জিজ্ঞেস করো নববধূর কাছে 1 ঘন্টার কত দাম? নববধূ জবাব দিয়ে দিবে 1 ঘন্টার বড় দাম। 1 মিনিটের দাম আছে না নাই? বলে 1 মিনিটের কত দাম? ওই লোকের কাছে জিজ্ঞেস করো যিনি 1 মিনিটের কারণে ট্রেন ফেল করেছি। 1 মিনিটের বড় দাম। ওই 1 মিনিটের কারণে ট্রেন ফেল করার কারণে আজকে তার যাত্রাই ভঙ্গ হয়ে গেছে, বড় বিপদের সম্মুখীন হয়ে গেছে। তুমি আর আমি 1 মিনিটের দাম বুঝি না, কিন্তু ওই ট্রেন ফেল করাওয়ালার কাছে জিজ্ঞেস করো 1 মিনিটের বড় দাম। আল্লাহ ওই কথা বলছেন, ওয়াল আসরে, সময়ের কসম, সময়ের বড় দাম, সময়ের বড় দাম। একদিন আসবে যেতে হবে কবরে, সময় থাকতে ডামার রবের, সময় থাকতে ডাকো তোমার রবের। একদিন আসবে যেতে হবে কবরে, সময় থাকতে ডাকো তুমি রবের, সময় থাকতে ডাকো তুমি রবের। আমার মাওলার দয়ার নাই যে কোনো তুলনা, মাফ করিতে পারেন তিনি সব গুনাহ, মাফ করিতে পারেন তিনি সব গুনাহ।
তওবার মতো তওবা কেন করো না, যেমনি তওবা করেছিলেন নাসুহা, যেমনি তওবা করেছিলেন নাসুহা। কত তওবা করলাম আবার তওবা ভাঙ্গিলাম, কত তওবা করে তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। 1 মিনিটের বড় দাম। বলে কেমন দাম? বলে 1 মিনিটে যিনি ট্রেনটা ফেল করেছে জিজ্ঞেস করো তার কাছে। 1 মিনিটের বড় দাম। 1 মিনিটের কারণে তার জীবনের অনেক মূল্যবান জিনিস হারায় ফেলছে। 1 সেকেন্ডের দাম আছে না নাই? বলে 1 সেকেন্ডের কেমন দাম? বলে 1 সেকেন্ডের কারণে যে দুর্ঘটনা থেকে বেঁচে গেছে তাকে জিজ্ঞেস করো 1 সেকেন্ডের কত দাম। কি 1 সেকেন্ডের বড় দাম? জিজ্ঞেস করো দুর্ঘটনা থেকে যে বেঁচে গেছে 1 সেকেন্ডের কারণে, একটা মুহূর্তের কারণে যিনি বেঁচে গেছে তাকে জিজ্ঞেস করো, ওই ব্যক্তি বলবে সামান্য 1 সেকেন্ডের কারণে আমি দুর্ঘটনার থেকে বেঁচে গেছি। আছে না এরকম? 1 সেকেন্ডকে যদি হাজারো ভাগ করা হয় তারপরও দাম আছে না নাই? বলে জিজ্ঞেস করো যিনি অলিম্পিক গেমসে 1 সেকেন্ডকে 1000 ভাগ করার পরে এতটুকু সময়ের কারণে স্বর্ণের মেডেল পায় নাই। কি অলিম্পিক গেমসে সবাই দৌড়ে সমান যাইতেছে, যিনি ফার্স্ট যিনি সেকেন্ড একই সমান, সামান্যটুকু 1 চুলেরও কম হবে এতটুকু ব্যবধান। কি ঘড়ির কাঁটায় ধরা পড়ে গেছে 1 চুল পরিমাণ যিনি আগে আছে ওই ব্যক্তি স্বর্ণের মেডেল নিয়ে চলে গেছে। 1 সেকেন্ড 1 চুল পরিমাণ যিনি পড়ে গেছে স্বর্ণের মেডেল তার পান নাই। জিজ্ঞেস করো তার কাছে 1 সেকেন্ডের কত দাম? বলে দিবে 1 সেকেন্ডের কারণে আমি স্বর্ণের মেডেলটা পাই না। এর জন্য বন্ধু সময়ের বড় দাম, সময়ের বড় দাম, সময়ের বড় দাম। এই সময়ের কারণেই আজকে মানুষ দামি হয়, সময়ের কারণেই মানুষ অপমান হয়। আজকে সময়ের মূল্য না দেওয়ার কারণে, সময়ের মূল্য অপচয় করার কারণে আজকে জীবন ধ্বংস হয়ে যাইতেছে। এক বরফ বিক্রেতা, তাফসিরে জালালাইনের মধ্যে ঘটনা আসছে, এক বরফ বিক্রেতা জোরে জোরে ডাকতেছে আর চিল্লাইতেছে আর বলতেছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। বলে কি বাঁচাবো? লোকজন জড়ো হয়ে গেছে। বলে কি বাঁচাবো? চিৎকার কেন করো? বলে আমার অবস্থা বড় খারাপ। বলে কি হয়ে গেছে? লোকটা বরফ বিক্রি করতেছে, বলে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি মনে হয় বাঁচবো না। লোকজন জড়ো হয়ে গেছে। বলে কি হয়েছে? বলে আমার অবস্থা বড় খারাপ। বলে কেমনে খারাপ? বলে এই যে আমি বরফ বিক্রি করতেছি, তোমরা না কিনলেও বরফ গলে যাবে, কিনলেও বরফ গলে যাবে। কথা বলেন না কেন? বরফ গলবে কিনা? কিনলেও বরফ গলবে, না কিনলেও বরফ গলবে। বড় আশ্চর্যের বিষয়। বরফ তুমি যদি কেন তাহলেও গলে যাবে, না কিনলেও গলে যাবে। কারণ আমি তো ব্যবসায়ী মানুষ, তাড়াতাড়ি আমার বরফ গুলা কেন, অন্তত লাভ না হইলো আমার লস হবে না, গলে যাবে না। কথা ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষ, তোমার জীবনটা বরফের মতো। ওই বরফ বলা যেমন চিল্লাইতেছে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, তোমার হায়াতের জন্য ওই রকম দাম দেওয়া দরকার। কারণ এই হায়াতের পরে এমন একটা জগৎ আসবে, ওই জগতের শুধু আখিরাতের জগতে শুধু কান্না আর কান্না। যখন এখান থেকে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব,
অন্ধকার কবরে যখন রওনা দিয়ে চলে যাব। এই দুনিয়ার হায়াতের মধ্যে কোনো মূল্য দেই নাই, কোনো সময় দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনার পরে নেক কাজ করবে এই মানুষগুলা নাজাত পেয়ে আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার ঈমান আনা, দুই নাম্বার ওয়া আমিলুস সলিহাত নেক কাজ করা, তিন নম্বরে ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকা। যত কষ্ট হোক না কেন সত্য বলবো, সত্যের উপরে চলবো। ওয়াতাওয়াসাউ বিস সবরে, যত কষ্ট হোক না কেন বিপদের সময় ধৈর্য ধরবো। ঠিক কিনা জোরে বলেন? বিপদ দেওয়ার মালিক কে? উদ্ধার করার মালিক কে? আল্লাহ বলেন বিপদের মালিক আমি, উদ্ধার করার মালিক আমি। তুমি ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ বলেন আমি ধৈর্যশালীদের সাথে আছি, আমি ধৈর্যশীলদের সাথে আছি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়া লা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়া লানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। ধৈর্য ধারণ করবা। আল্লাহ বলে আমি ধৈর্যশীলদের সাথে আছি, যারা ধৈর্যশীল এদের সাথে আমি সব সময় থাকবো। আল্লাহ বলেন তোমার ধৈর্য পরিমাণ যদি এত পরিমাণে হয় যে ধৈর্য তুমি এত পরিমাণে ধরছো, এত পরিমাণে ধরছো, কিয়ামতের ময়দানে আফসোস করবা আর বলবা, ধৈর্যশীলদের যখন পুরস্কৃত করা হবে ধৈর্য হারা আফসোস করতে থাকবে আর বলবে আহারে দুনিয়ার সমস্ত কাজ কেন আমার উপরে বিপদ চাপে আসে নাই, আমি আমার উপরে বিপদ চাপতো আর আমি বেশি বেশি ধৈর্য ধারণ করতাম। আজকে আমি এই ধৈর্য ধারণ করার কারণে আজকে এই কিয়ামতের ময়দানে আমি সবচাইতে দামি মানুষ হয়ে যাইতাম। এর জন্য বন্ধু এই দুনিয়া কিছুই না, দুনিয়া সামান্য সময়ের দুনিয়া। এই দুনিয়ার থেকে একদিন চলে যাওয়া লাগবে কি লাগবে না? বনু জ্ঞানীরাও যাবে, মূর্খরাও যাবে, সবাই যাবে। এই চারটা কাজ যদি আমরা বেশি বেশি পরিমাণে করতে পারি, ইমানের হালতে থাকতে পারি, নেকের হালতে থাকতে পারি, সদা সত্য কথা বলতে পারি, ধৈর্য ধারণ করতে পারি, পারবো কিনা ইনশাআল্লাহ? কারা কারা আল্লাহু আকবার। এই চারটা কাজ যদি বেশি বেশি পরিমাণে করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে আমাকে মাফ করে জান্নাতের মেহমান বানায় দিতে পারেন। কারণ দুনিয়া চিরস্থায়ী না বন্ধু, দুনিয়া থেকে একদিন বিদায় হওয়া লাগবে। আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, মরণ নামের এই বস্তু থেকে যতই পলায়ন করার চেষ্টা করো না কেন মরণ তোমার সাথে মোলাকাত করবে। কি করবে? মোলাকাত বাংলা হলো কোলাকুলি। বাংলা কি? বাংলা হইল কোলাকুলি করা। কোলাকুলি করার জন্য দুইজনকে আগায় আসতে হয়, ঠিক না বেঠিক? ঈদের পরে আমরা নামাজের পরে কোলাকুলি করি, দুইজন আগায় আসে নাকি দুইজন দুই দিকে চলে যায়? দুইজনকে আগায় আসতে হয়। কিন্তু বিষয়টা হয়ে গেছে কেমন? মৃত্যুর সাথে কোলাকুলি। আজও পর্যন্ত শুনছেন মৃত্যুর সাথে কি কোলাকুলি করতে রাজি হয়েছে একজন আছে পৃথিবীর মধ্যে? আল্লাহ বলেন মুলাকিকুম, অবশ্যই মৃত্যুর সাথে মোলাকাত করতে হবে, কোলাকুলি করা লাগবে। তাহলে কোলাকুলি করার জন্য আমাকেও আগে আসতে হবে, মরণকেও আগে আসতে হবে। তার মানে আমিও আগে আসবো, আজরাইলও আগে আসবে। এটা জীবনেও হয় না। কি বুঝা গেল? কথাটা কেমন যেন মনে হয়, আসলে কথাটা সত্য না মিথ্যা? কিন্তু মোলাকাত একটা অর্থ হলো তুমি মরণ থেকে যতই পিছনে যাও না কেন তুমি তো মরণ নামের এই বস্তুর সাথে কোলাকুলি করতে রাজি না। কেউ রাজি না, রাজি? কিন্তু আজরাইল তোমার সামনে আসবেই আসবে, আসবেই আসবে। তুমি যখন কোলাকুলি করার জন্য পিছনের দিকে ফিরতে থাকবা, ঠেকতে ঠেকতে একসময় দেওয়ালের সাথে পিঠ ঠেকে যাবে। কি এখন যাওয়ার রাস্তা আছে? আজরাইল বলবে কোলাকুলি করার জন্য তুই পিছনে কেন গেলা? বলে ভয় লাগে। বলে এখন কোথায় যাবো? এখন তো দেওয়াল, পিছনে যাওয়ার জায়গা নাই।
বলে এখন কিছু করারও নাই, বাধ্য হয়ে মরা লাগবে, এক অর্থ। দুই নাম্বার অর্থ হইল মোলাকাত শব্দের অর্থ কোলাকুলি। এই কোলাকুলি কাদের জন্য? বেঈমানের জন্য না। ঈমানওয়ালারা যখন মৃত্যুর সামনে হাজির হয়, ঈমানদারের সামনে যখন আজরাইল হাজির হয়ে যায়, আজরাইল আসিয়া সালাম দেয়, জান্নাতের দিকে সুগন্ধি রুমাল নিয়ে আসে, ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়ায় থাকে স্বাগতম জানানোর জন্য। আজরাইল সালাম দেয়, বলে কি? বলে আমি আজরাইল। নামটা শোনার সাথে সাথে মৃত্যু ব্যক্তি ঘাবড়ায়া যায়, বলে ঘাবড়ানোর কোনো কারণ নাই, আমি আসিয়া দেখলাম তোমার কলবের মধ্যে আল্লাহর মহব্বতে ভরা, তোমার কলবটা নবীর আদর্শে ভরা, চিন্তার কোনো কারণ নাই। লা খাউফুন আলাইহিম লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই, প্রেশার নাই, নো টেনশন, ডু ফুর্তি। এটা তো দুনিয়ার নাস্তিকরা বানাইছে, কথা ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ ওয়ালাদের ক্ষেত্রে, দুনিয়া আল্লাহর ওলিদের ক্ষেত্রে, ঈমান ওয়ালাদের ক্ষেত্রে ওয়ামিলুস সলিহাত, এদের সামনে এই কথাটা প্রযোজ্য। নো টেনশন, নো ফুর্তি। তুমি টেনশন করো না, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তুমি কোনো টেনশন করো না, চিন্তা করিও না। আজরাইল, আমি যদিও ভয়ঙ্কর বস্তুর নাম, কিন্তু তোমার জন্য না, তোমার জন্য আমি রহমত। আল্লাহ ডাক দিয়ে বলে, ও আজরাইল, আমার বান্দা বড় দামি মানুষ, আমার বান্দা কষ্টের মধ্যেও, আমার বান্দা অত কষ্টের মধ্যে ফজরের সময় বড় শীত ঠান্ডা, আমার বান্দা লেপ তোষক ফালা দিয়া ঠান্ডা পানি দিয়ে উযু করে তাহাজ্জুদের মুসল্লার মধ্যে দাঁড়ায়া গেছি। আমার বান্দা তাহাজ্জুদ যদিও না পড়তে পারছে, ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে উযু করে ফজরের নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছে। ও আজরাইল, আমার বান্দা আমাকে বড় মহব্বত করত। আজরাইল সাবধান, আমার বান্দার জান কবজ করিও বড় শান্তিতে। এই কথা বলার পর আজরাইল আলাইহিস সালাম বলে, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই। আল্লাহর হাবিব বলেন, এই কথা বলার সাথে সাথে আজরাইল আলাইহিস সালাম তার হাতের থেকে একটা জান্নাতীর ছবি যখন ওই ব্যক্তির সামনে ধরা হয়, জান্নাতীর ছবি ধরার সাথে সাথে জান্নাতের নাজ নিয়ামত ওই মৃত্যু ব্যক্তির সামনে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। যখন জান্নাতীর নাজ নিয়ামত মৃত্যু ব্যক্তি দেখে, ওই মৃত্যু ব্যক্তি কিসের আজরাইল, কিসের মৃত্যু ভুলিয়া গেছে, সব ভুলিয়া যায়। কারণ জান্নাত, এই নিয়ামত বড় দামি। এই জান্নাতের সামনেই তো, জান্নাতের জন্যই তো রব্বে কারিমের দরবারে ঠান্ডা পানি দিয়ে উযু করে সালাতের মধ্যে দাঁড়ায়া যাইতাম। কোনো পরোয়া করতাম না, সত্য কথা বলতাম, মিথ্যা কথা বলতাম না, হারাম খাইতাম না, ঘুষ খাইতাম না, সুদ করতাম না, খারাপ কাজ করতাম না। রব্বে কারিমকে ভয় করার কারণে তো সবকিছু করছি। আল্লাহ বলেন, আমাকে বান্দা বড় মহব্বত করছে, ভয় করছে। এই মহব্বতের বিনিময়ে, ভয়ের বিনিময়ে আমি আল্লাহকে, আমি বান্দাকে জান্নাতের মেহমান বানায় দিলাম। আজরাইল, আমার বান্দাকে জান্নাতের নিয়ামত না দেখিয়া দুনিয়ার থেকে মৃত্যুবরণ দিও না। যখন জান্নাতের ছবি ধরা হয়, ব্যক্তি জান্নাতের নিয়ামত দেখিয়া পাগল হয়ে যায়। আজরাইলের কথা একটু আগে মনে ছিল, এখন তাও ভুলিয়া গেছে। হাদিসের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে, কি আয়াতুল কুরসি পাঠ করে, তার জান্নাতে যাওয়ার জন্য মাঝখানে বাধা হইল মউত। কি দেওয়াল, একটা পর্দা দিছে, এই পর্দার ওই পাশে কি, এই পাশে মাঠ, ওই পাশে খালি জায়গা। এই পর্দার ওই পাশেই হলো জান্নাত। আমি এই পাশে বসে প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করলাম, পর্দার ওই পাশেই হলো জান্নাত। মাঝখানে ব্যবধান হলো এই পর্দাটা। যেই ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে, এই ব্যক্তির জন্য মৃত্যু হইল মোলাকাত। সুবহানাল্লাহ।
আজরাইল, আমার বান্দা বড় জান্নাতি মানুষ, আমার বান্দা বড় নবীওয়ালা নবী প্রেমের মানুষ, আমার বান্দা বড় দামি মানুষ। দেখো না আমার বান্দা কত কষ্ট করে, আমার বান্দা আমাকে পাওয়ার জন্য ওই ঢাকার টঙ্গীর ময়দানে 3 দিনের ইজতেমার মধ্যে দৌড়াদৌড়ি করতেছি। কথা বলেন না। আমার বান্দা আমাকে পাওয়ার জন্য শীতের মধ্যে কষ্ট করে ওই টঙ্গীর ময়দানে 3 দিন ইজতেমার জন্য পাগল হয়ে গেছে। আমার বান্দা আমাকে পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় মজলিসের মধ্যে হাজির হয়ে গেছে। আমার বান্দা আমাকে পাওয়ার জন্য শীতের মধ্যে কষ্ট করিয়া ওই মোল্লাবাড়ি জামে মসজিদের সামনে হাজির হয়ে গেছে। আমার বান্দা আমাকে পাওয়ার জন্য 3 দিন ব্যাপী চরমনের মাহফিলের মধ্যে দৌড়াই দিয়েছে। ঠিক না বেঠিক? আমার বান্দা আমাকে পাওয়ার জন্য ওই সারসিনার দরবারে 3 দিন দৌড়ে দিয়েছে। ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহ বলেন, ও বান্দা আমাকে পাওয়ার জন্য বড় পেরেশান ছিলা, আমি আল্লাহ তোমাকে ধরা দিয়ে দিলাম, যাও যাও, টেনশন নাই, চিন্তা নাই। আমি আজরাইলকে বলিয়া দিছি তোমার কোনো টেনশন নাই। আমি আজরাইলকে বলিয়া দিছি জান্নাতের ঠিকানা না দেখানো পর্যন্ত মৃত্যু দিও না। যখন ছবি ধরা হবে জান্নাতের, নাজদেমাত দেখে ব্যক্তি ভুলে যাবে। হাদিসের মধ্যে নবী বলেন, বাচ্চা যখন দুধ খাইতে খাইতে কখন ঘুমায় মা নিজেও টের পায় না। আজরাইল আলাইহিস সালাম ওই জান্নাতের চিন্তা করতে 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 এই ফাঁকে মৃত্যু ব্যক্তির জান নিয়ে যাবে, নিজে একটু টের পর্যন্ত পাবে না। জান্নাতি রুমাল নিয়ে জান্নাতি রূহটাকে 7 তবক আসমানের উপরে ইল্লিনের মধ্যে নিয়ে যাবে। কত সম্মান, কত যত্ন সহকারে নিয়ে যাবে। এই ব্যক্তির জন্য মৃত্যু হইল মোলাকাত। এই ব্যক্তি মৃত্যুর কাছে কোলাকুলি করার জন্য আগ্রহ। কই মৃত্যু খুঁজতেছে, আমি মৃত্যু থেকে পলাইতেছি, আর একজন মৃত্যু খুঁজতেছে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ঈমানদারের জন্য মৃত্যু হইল মোলাকাত, বেঈমানের জন্য মোলাকাত না। কিন্তু মরা লাগবে কি লাগবে না? অবশ্যই মরা লাগবে। মা বোনেরা মরা লাগবে, কোনো সন্দেহ নাই। এলাকার যুবকেরা মরা লাগবে, কোনো সন্দেহ নাই। আসো শেষ মাসে আমরা, শেষ সময়, সর্বশেষ আল্লাহর কাছে একটু কান্নাকাটি করি, এখনই মোনাজাত হবে। আসরে যুবক, আসরে বৃদ্ধ, এই গভীর রাত্রে আল্লাহর কাছে যদি একটু দোয়া করি, চোখের পানি ফালায়া দেই, হইতে পারে আল্লাহ রব্বুল আলামিন তোমার আমার এই কান্নার কারণে, তোমার আমার উপস্থিতির কারণে, তোমার আমার এই বরকতের কারণে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে জান্নাতের মেহমান বানায় দিতে পারে। ঠিক বন্ধু, উল্টো যখন কোন বেঈমানের কাছে আজরাইল হাজির হয়ে যায়, নাফরমানের কাছে যখন আজরাইল হাজির হয়, মাথা আসমানে জমিনে পাও বিশাল বড় একটা দেহ নিয়ে হাজির হয়ে যায়। আজরাইলের বিশাল বড় দেহ দেখিয়া বড় বড় একটা চক্ষু দিয়ে যখন নাফরমানের দিকে তাকায়, হাদিসের মধ্যে নবী বলেন, ওই চক্ষু দিয়ে তাকানোর সাথে সাথে নাফরমানের কলিজা শুকায়, জিহ্বা শুকায় যায়। দুনিয়ার সমস্ত পানি যদি নাফরমানের জিহ্বার মধ্যে, মুখের মধ্যে দেওয়া হয়, এরপরেও মনে হয় পিপাসা মিটবে না। আজরাইল আলাইহিস সালাম নাফরমানের দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকায়। নাফরমান আজরাইলকে দেখে অস্থির হয়ে যায়, বলে, ভাই আজরাইল একটু সময় দাও, আমি আর জীবনে নাফরমানি করব না, খারাপ কাজ করব না। আজরাইল আর জীবনে গুনার কাজ করব না, নামাজ ছাড়ব না, আল্লাহর হুকুমের অবাধ্য করব না। আজরাইল একটু সময় দাও, আজকে থেকে মসজিদে ঢুকবো, আর কোনোদিন বাহির হব না। আজরাইল ডাকতে বলবে, না ওরে নাফরমান, না, আমার মাওলা তোমাকে সময় দিবে না। আমার মাওলা তোমাকে অনেক নিয়ামত দান করছে, আমার মাওলার হাজারো নিয়ামত খাইছো। আল্লাহ বলেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। কিয়ামতের ময়দানে সমস্ত নিয়ামতের হিসাব দেওয়া লাগবে। অনেক নিয়ামত খাইলা রে বান্দা, বাড়িতে মেহমান আসছে, কোনো খাবারের ব্যবস্থা নাই, ছোট্ট ছোট্ট মুরগির বাচ্চাগুলা রাখিয়া মাকে জবাই দেওয়া খাইছো। বাচ্চাগুলা ডাক্তার বলে, মা কে তোমাকে আমাদের সামনে থেকে জবাই দিল রে মা?
মা ডাক দিয়ে বলে তোরা আমার মানুষের জন্য বানাইছে রে বাবা, মানুষ খাওয়ার পরে যা থাকবে শুকুর আদায় করবি। সারাদিন বাচ্চাগুলো শুধু টেউটু করার ডাকে আর বলে মা এতটুকু ছোট বাচ্চা আমাদের সামনে কে তোমাকে জবাই দিল? মা গো কাকে আমরা মা বলবো রে মা? মা কোনো সারা শব্দ দেয় না। খা বান্দা তোর নিয়ামতের জন্য আমি আল্লাহ বানাইলাম, নিয়ামত কা শুকুর আদায় কর। কিন্তু নিয়ামত খায় আমি মাওলার সাথে গাদ্দারি করলি, সীমা লঙ্ঘন করলি, আমি মাওলার ইবাদত করলি, নামাজ পড়লি না, ফজরে পাইলাম না, জহুরে পাইলাম না, আসরে পাইলাম না, মাগরিবেও পাইলাম না, এশায় পাইলাম না, আবার আশা করলাম ফজরে পাবো না। না কত মুরব্বীরা ঠান্ডা পানি দুজু করে ফজরে দাঁড়ায় গেছে, আর তুমি যুবক মানুষ 15-16 বছর বয়স, 20 বছর বয়স, তুমি ল্যাপটপে মুড়া দিয়া কম্বলটাকে মুড়া দিয়া নাকটা নিয়ে 10টা পর্যন্ত ঘুমাও। তোমারে পাই নাই রে যুবক, কত নিয়ামত ভোগ করলি, গাবিটা এক জায়গায় বানলি, বাছুরটাকে আর এক জায়গায় বানলি, সারা রাত্র এক জায়গায় থাকলে দুধ খাইয়া শেষ করে দিবে, বাজারে বিক্রি করা যাবে না, এর জন্য বাছুরটা এক জায়গায়, ওই গাবিটা আর এক জায়গায়, 2 জায়গায় বান্ধিয়া রাখলা। সারা রাত্র বাছুরটা ডাকে আর বলে মা একটু দুধ দাও, আমার জিহ্বাটা বড় শুকায় গেছে। মাগো মা একটু দুধ দাও, আমি একটু দুধ খাবো মা, আমার খুবই কলিজাটা শুকায় গেল রে মা। তুমি চিন্তা করো, তোমার বাচ্চারা যদি এক জায়গায় রাখো, তার মাকে আর এক জায়গায় রাখো, ওই বাচ্চারা সারা রাত দুধ খাওয়ার জন্য কেমন পাগল হয়ে যায়। এইটা বোঝো, গরুরটা কেন বোঝো না? গরু এক জায়গায় বানলা, বাছুর আর এক জায়গায় বান্ধে সারা রাত্র কষ্ট দিলা, সকালবেলা বাছুরটাকে ওই ওলানের মধ্যে লাগাইয়া দুধটাকে পানাইলা, পানানোর পরে 2 কেজি 4 কেজি 5 কেজি দহন করিয়া বাজারে নিয়ে বিক্রি করলি, বাছুরটাকে ছাড়িয়ে দিলি, ছাড়িয়ে দেওয়ার পরে বাছুরটা ওলানের মধ্যে যখন মুখ লাগাইয়া দিল, মুখ লাগানোর পর আর একটা চিল্লানি মারে মা, সারা রাত্র কলিজাটা শুকায় গেছে, জিহ্বাটা শুকায় গেছে মা, একটু দুধ পান করি নাই রে মা। মনে করছে সকালবেলা দুধ দিবি, এখন ওলানের মধ্যে মুখ লাগাইলাম, এখনো মুখ লাগায় দেখি মা ওলানের মধ্যে দুধ নাই। মা মা ডাক দে বলে তোরে আর আমারে মানুষের জন্য বানাইছে, মানুষে 5 কেজি দুধ বাজারে বিক্রি করে চাউল নিয়ে আসলা, ডাল নিয়ে আসলা, তরকারি নিয়ে আসলা, পাকাইয়া সন্তানদের নিয়ে খালি, খাওয়ার পরে মাওলার নামে স্লোগান দিলি, আল্লাহর বিরুদ্ধে স্লোগান দিলি, নবীর বিরুদ্ধে স্লোগান দিলি, নবীকে চরিত্রহীন বলি, নবীকে যারো সন্তান বলে গালি দিলি। ঠিক না বেঠিক? ধরে কও, কথা বল না কেন? আজকে বাংলাদেশের মুসলমানের নবীকে যারা সন্তান বলে গালি দেয়, নবীকে চরিত্রহীন বলে গালি দেয়, আছে না নাই? কি আছে না নাই? যেই বেয়াদব আমার নবীর ব্যঙ্গ করেছে, ওই বেয়াদব যুগে যুগে ধ্বংস হয়েছি। আবু জাহেল নবীর সাথে বেয়াদবি করেছে, তার শাস্তি আল্লাহ তাআলা তাকে কিন্তু দিয়েছে। অপমানের সাথে আবার মৃত্যুবরণ করেছে, মহান আল্লাহ তাকে কিন্তু ওই শাস্তি দিয়েছে। ইব্রাহিমের সাথে নমরুদ বেয়াদবি করেছে, ঠ্যাং ভাঙ্গা মশা তাহার নাকের মধ্যে ঢুকেছে। ঠিক না বেঠিক? জোতা পেটা খাইতে খাইতে নমরুদ কিন্তু মরেছে। আল্লাহ তাআলা ওই বিয়াদবকে শাস্তি দিয়েছে। ঠিক না বেঠিক? যেই বিয়াদব আমার নবীর ব্যঙ্গ করেছে, ওই বিয়াদব যুগে যুগে ধ্বংস হয়েছে। ঠিক না বেঠিক? আল্লাহর হাজারো নিয়ামত খাওয়ার পরে, হাজারো শুকরিয়া করার পরেও, হাজারো কিছু করার পরেও, যেই আল্লাহর বান্দা আল্লাহর জমিনে থাইকা, আল্লাহর হাওয়া খাইয়া, আল্লাহর বাতাস খাইয়া, আল্লাহর নিয়ামত খাওয়ার পরও আল্লাহর সবথেকে দামি মানুষ নবীজিকে গালি দিবে, নবীজিকে চরিত্রহীন বলে গালি দিবে, নবীজিকে যার সন্তান বলে গালি দিবে। আসলে মুসলমানের তো উচিত হইল ওই বেয়াদবের, ওই কুলাঙ্গরের জিহ্বাটাকে
কথা ঠিক না ঠিক করে বলে। আসলে তো আমরা দুর্বল, ঠিক না ঠিক করে বলেন। ঈমানকে শক্তিশালী করা লাগবে, ঈমানকে শক্তিশালী করলেই দুনিয়ায় নাজাত পাওয়া যাবে, ঠিক না ঠিক করে বলেন। কারণ নবী যদি না হইতো আসমান জমিন কিছুই হতো না, ঠিক না ঠিক করে বলেন। বিশ্ব নবী যদি না হইতো আমেরিকার নামক কোনো দেশই হইতো না, ঠিক না ঠিক করে বলেন। বিশ্বনবী না হইলে লন্ডন নামক কোনো দেশ হইতো না, বিশ্বনবী জন্ম না হইলে কোনো ক্ষমতাশীল থাকতো না, ঠিক না ঠিক করে বলেন। বিশ্বনবীর জন্ম না হইলে বাংলাদেশের জন্ম হইতো না, বিশ্বনবীর জন্ম না হইলে 1971 সালে জন্ম হইতো না, বিশ্বনবীর জন্ম না হইলে 7ই মার্চের ভাষণ হইতো না, ঠিক না ঠিক করে বলেন। বিশ্বনবীর জন্ম না হইলে বঙ্গবন্ধুর জন্ম হইতো না, ঠিক না ঠিক করে বলেন। অতএব নবীর মহব্বত থাকা লাগবে, ঠিক না ঠিক করে বলেন। কোথায় থাকবে? অন্তরে যখনই থাকবে। আল্লাহর নিয়ামত খাওয়ার পরে যখন নবীর মহব্বত থাকবে, আল্লাহর মহব্বত থাকবে, আজরাইলের কাছে ধরা খাওয়া লাগবে না। যখন আজরাইলের কাছে ধরা খাওয়া লাগবে না, তখন তুমি জান্নাতবাসী হয়ে যাবা। আর যদি হাজারো নিয়ামত খাওয়ার পরে আল্লাহ বলেন আমার দুধ বিক্রি করে বান্দা বাজারে খাইয়া কত নিয়ামত খাইলো, আমার বাছুরেও কষ্ট দিল, আমার গরুকেও কষ্ট দিল, খা বান্দা গরু জবাই করে গোশত খালি, হাড্ডিও কাজে লাগাইয়া দিলি, চামড়া দিয়েও জুতা বানালি, কি খা বান্দা দুধ খালি, গোশত খালি, হাড্ডি খালি, চামড়াও দিয়া জুতা বানায়া কত সুন্দর ফ্যাশন করলি। কারণ জুতা যদি পায়ে না থাকে ওই মানুষের কোনো দাম নাই। কি পায়ে দিলে সম্মান, জুতা গালে দিলে অপমান। কতক্ষণ নাকা জুতায় সম্মান বাড়ে। এই চামড়া দিয়ে কত দামি জিনিস বানায়, আল্লাহর হুকুম পালন করলি না। পুকুরের মধ্যে নদীর মধ্যে শোল মাছ দেখছে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা দৌড়াইতেছে মায়ের সাথে। কি বলে এটাকে? একটা কোষ মারিয়া বড় শোল মাছটাকে ধরিয়া নিয়ে আসলি, বাচ্চাগুলা শুধু কান্দে আর বলে মা কে ধরিয়া নিল, মা গো কে ধরিয়া নিল, মা কাকে আমরা মাল বলবো? মা ডাক দিয়ে বলে তোরে আর আমারে মানুষের জন্য বানাইছে, মানুষ খাওয়ার পরে যা থাকবে শুকরিয়া আদায় করবি। খা বান্দা তোরে আমি মানুষের জন্য, তোর জন্য আমি বানাইছি। খা বান্দা খাইয়া ফজরের নামাজে হাজির হ, জোহরের নামাজে হাজির হ, আসরের নামাজে হাজির হ, মাগরিবের নামাজে হাজির হ, এশার নামাজে হাজির হ। আবার খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বল, শেষে আলহামদুলিল্লাহ বল। আমি আল্লাহ কিয়ামতের ময়দানে ওই শোল মাছের কোনো হিসাব নেব না। খা বান্দা খা, খাইয়া শুকর আদায় করলি না। আল্লাহ ডাক দে বলে ও আজরাইল, আমার বান্দাকে ধইরা লইয়া আসো, আমার বান্দাকে ধর। আজরাইল বলে ও আল্লাহ, এত বড় নেতা মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের পিছনে হাঁটে, একে যদি ধইরা না আমার বিরুদ্ধে মামলা হইতে পারে। আজরাইল বলে না না, আমি এত বড় শক্তিশালী, একবার যার দরজায় আমি নক করি, দুনিয়ার সমস্ত মানুষ যদি মিছিল করে আমাকে ওই দরজা থেকে কেউ ফিরাতে পারবে না। আল্লাহ বলেন ধর রে, ধইরা নিয়ে আসো। বাবা বাসা, মা বাসা, সমস্ত নেতা কর্মীরা দাঁড়ায় আছে। কখন যেন নেতার মৃত্যু হয়ে যায়, কেউ ফিরাইতে পারবে না। আল্লাহ যখন বলে ধর, আজরাইল আলাইহিস সালাম খপে ধরটা জমিনের মধ্যে পড়ে থাকে। কার জন্য কি করলি রে বন্ধু? এখন মারা যাও, লাশ পাহারা দেওয়ার লোক পাবা না। এখন মারা যাও, স্ত্রীকে বলবে সকালবেলা মাটি দেব, তুমি একটু লাশটা পাহারা দাও। স্ত্রী বলবে না না, আমার ভয় লাগে, আমি পাহারা দিতে পারবো না। কথা ঠিক। সন্তানকে বলবে তোমার বাবার লাশটা একটু পাহারা দাও, বলে না ভয় লাগে। বলে কালকেই তো তার কোলে উঠলা স্ত্রী, তুমি তো কালকেই তার সাথে এক জায়গায় শুইলা, আজকে কেন ভয় লাগে রে স্ত্রী? বুঝা গেল সবাই স্বার্থবাদী, তোমাকে কেউ দেখতে পারে না।
সবাই স্বার্থবাদী, লাশ পাহারা দেওয়ার লোক নাই। এমন একদিন হবেই হবে, কোনো সন্দেহ নাই। বন্ধু এখন মারা যাও, পরনের থেকে লুঙ্গিটা টান দিয়ে খুলে ফেলবে, জামাটা খুলে ফেলবে, মাথার নিচের থেকে বালিশটা নিয়ে যাবে, কোমরের মধ্যে একটা রশি বা তাগা থাকে, এটা কাটিয়া খুলে ফেলবে। এখন উলঙ্গ, এখন কত কিছু গায়ের মধ্যে দিলাম, কম্বল দিলাম, চাদর দিলাম, কত কিছু দিয়ে শরীর গরম করার জন্য চেষ্টা করলাম। এখন যদি মারা যায়, লুঙ্গি খুলবে, জামা খুইলা, বালিশ নিয়ে যাবে, সব খুলে উলঙ্গ করে একটা সাদা কাপড় দিয়ে বারান্দার মধ্যে শোয়ায় রাখবে। সারা রাত্র শীতের মধ্যে থাকবা, কেউ কম্বল দিবে না, বালিশ দিবে না। মনের বুঝাও রে মন, একদিন আসবে, আসবে কোনো সন্দেহ নাই, একদিন আসবে, আসবে কোনো সন্দেহ নাই রে মা। মনের বুঝাও রে মন, একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে আসছিলা, কত মানুষের শরবত খাওয়াইছে, বাতাস করছে, সম্মান করছে, আদর করছে, মুখের মধ্যে খানা তুলিয়া দিছে। আবার এমন একটা দিন আসবে রে মা, এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বাহির হবি। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দেওয়া হবে না। মনের বুঝাও রে মন, একদিন খালি হাতে কবরের দিকে রওনা দেওয়া লাগবে, ঠিক না বেটি? কেমনে থাকবো অন্ধকার ওই কবরে, তুমি যদি বন্ধু না হও ওই ঘরে, তুমি যদি বন্ধু না হও ওই ঘরে, কেমনে থাকবো অন্ধকার ওই কবরে, তুমি যদি বন্ধু না হও ওই ঘরে, তুমি যদি বন্ধু না হও ওই ঘরে। কবর যে সাব্বিচ্ছ কঠিন ঘর, ওই কবরে নেকি সারা সবই পর, ওই কবরে নেকি সারা সবই পর। হেলায় হেলায় কাটবে কত জিন্দগি, হেলায় হেলায় কাটবে কত জিন্দগি, অবহেলায় না করিলাম বন্দেগি, অবহেলায় না করিলাম বন্দেগি।